তো নমস্কার বন্ধুরা, আমি সুনীল মাহাতো আর আপনারা দেখছেন টেকনিক্যাল সুনীল ইউটিউব চ্যানেল। তো দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে আগামী 15 ডিসেম্বর থেকে 30 ডিসেম্বরের মধ্যে বাংলা আবাস যোজনার যারা যোগ্য উপভোক্তা তাদের প্রত্যেকের অ্যাকাউন্টে কিন্তু প্রথম কিস্তি 60,000 টাকা দিয়ে দেওয়া হবে। তবে এই টাকা দেওয়ার আগে রাজ্য সরকার কিন্তু সতর্ক হতে চান। রাজ্য সরকার, আপনারা জানেন যে সাম্প্রতিক একটি ঘটনা, সেটা ট্যাপ কেলেঙ্কারি। এই ট্যাপ কেলেঙ্কারি থেকে শিক্ষা নিয়ে রাজ্য সরকার কিন্তু টাকা দেওয়ার আগে যে সকল উপভোক্তা যারা যোগ্য হয়েছেন তাদের কিন্তু ডকুমেন্টস এবং মোবাইল নম্বর ভেরিফাই করতে চান। তো আগের ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে মোবাইলে যে মেসেজ পাঠানো হচ্ছে সেই মেসেজটা আপনারা কিভাবে বাড়িতে বসেই ভেরিফাই করবেন, এবং যারা বাড়িতে বসে ভেরিফাই করতে পারবেন না তাদের কি করতে হবে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে আপনাদের যে পঞ্চায়েত দপ্তরে যে ক্যাম্প করা হবে সেই ক্যাম্পে গিয়ে আপনাদের আধার কার্ড এবং অ্যাকাউন্ট নম্বর ভেরিফাই করতে হবে। তো সেগুলো কিভাবে ওখানে গিয়ে ভেরিফাই হবে, সেই ভেরিফাইয়ের সম্পূর্ণ প্রসেসটা আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। তবে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি ভিডিও ভালো লাগে তো ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলে প্রথম থাকলে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য বেল আইকন ক্লিক করে রাখবেন। তো দেখুন, আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম যে মোবাইলের এসএমএস ভেরিফাই হচ্ছে এবং কিভাবে করবেন। তার সাথে সাথে আপনাদেরকে আমি বলেছিলাম যে আপনাদের পঞ্চায়েত দপ্তরে থেকে একটা পোর্টালে যে মেসেজটা পাঠানো হয়েছে সেই মেসেজে একটা ডেট দেওয়া থাকবে। সেই ডেটে আপনাদেরকে যেতে হবে পঞ্চায়েত অফিস। সেই অফিসে একটা ক্যাম্প করা হবে প্রত্যেকটা পঞ্চায়েত অফিসে রাজ্যের। সেই ক্যাম্পে আপনাদেরকে যেতে হবে এবং সেখানে গিয়ে আপনাদের আধার কার্ড এবং আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু ভেরিফাই করা হবে। তো এগুলো কীভাবে ভেরিফাই করা হবে, তো দেখুন, আধার কার্ড ভেরিফাই হবে সম্পূর্ণ বায়োমেট্রিকের মাধ্যমে। যদি আপনাদের মোবাইলে মেসেজ না আসে এবং আপনারা মোবাইল এসএমএসটা ভেরিফাই করতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের বায়োমেট্রিকের সাহায্যে ভেরিফাই করা হবে। বায়োমেট্রিক মানে আপনারা বুঝতে পারছেন যে আপনাদের আঙুলের ছাপ নিবে এবং সেই ছাপের মাধ্যমে আপনাদের ভেরিফাই করা হবে। তবে আধার ভেরিফাই করার জন্য আপনাদেরকে আগে আধার কার্ড আপডেট করে রাখতে হবে। কারণ যদি আপনার আধার কার্ড ভেরিফাই করতে হয় সেক্ষেত্রে আপনার আধার কার্ড আপডেট অবশ্যই প্রয়োজন। আধার কার্ড আপডেট না থাকলে আপনার আধার কার্ড ভেরিফাই হবে না। আর যদি আপনার আধার কার্ড ভেরিফাই না হয় সেক্ষেত্রে হয়তো আপনার টাকাটা হোল্ড হয়ে যেতে পারে বা আপনি প্রথম কিস্তিটা পাতে দেরি হবে। তো অতএব অবশ্যই আপনারা আধার কার্ড আপডেট করে রাখবেন। আপনারা এটা যে কোনো আধার সেন্টারে গিয়ে ওদেরকে আধার কার্ড আপডেট করতে বললেই আধার কার্ড আপডেট করে দেবেন। এটার জন্য আপনাদের কোনো রকম ডকুমেন্টস লাগবে না। আপনারা আধার কার্ড এবং সঙ্গে একটা মোবাইল এবং আপনি নিজে গিয়ে এই কাজটা করতে পারবেন আধার সেন্টার থেকে আধার ভেরিফাইটা। এবার ডকুমেন্টসের মধ্যে হলো অ্যাকাউন্ট ভেরিফাই। তো আপনারা যদি অনেক দিন থেকে অ্যাকাউন্টে কোনো রকম লেনদেন না করে রাখেন তাহলে অবশ্যই অ্যাকাউন্টে টাকা লেনদেন করে রাখবেন, তাহলে আপনার অ্যাকাউন্টটা আপডেট হয়ে থাকবে। আধার অ্যাকাউন্ট যদি আপডেট থাকে সেক্ষেত্রে আপনার কোনো রকম অসুবিধা নাই এবং অ্যাকাউন্টে যার নাম থাকবে আধার কার্ডে আপনার সেম নাম প্রয়োজন। দুটোতে যেন নাম সেম থাকে, তাহলে আপনার টাকা পেতে কোনো রকম অসুবিধা হবে না এবং আপনার এই কাজগুলো করে আপনার যে দিনের ডেট থাকবে সেই ডেটে আপনি পঞ্চায়েত দপ্তরের যে ক্যাম্প করা হবে সেই ক্যাম্পে আপনি গিয়ে ভেরিফাই করবেন এবং আপনার সমস্ত কিছু ভেরিফাই করার পর ওরা আপনাকে অবশ্যই একজন যোগ্য ব্যক্তি বলে লিখে দিবে এবং আপনার তারপরে 15 তারিখের পর আশা করি 15 থেকে 23 তারিখের মধ্যে আপনার অ্যাকাউন্টে টাকা আসতে পারে। যদি টাকা না আসে তো আপনার 30 তারিখের মধ্যে অবশ্যই অ্যাকাউন্টে প্রথম কিস্তি 60,000 টাকা পেয়ে যাবেন। তো থ্যাংক ইউ বন্ধুরা, ধন্যবাদ আজকের ভিডিও এই ছোট্ট আপডেটটা দেওয়া। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবেন, চ্যানেলে প্রথম থাকলে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকন ক্লিক করে রাখবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।